আর বন্ধুরা, এই যে ট্রেনটি দেখছেন এটি হচ্ছে বন্দে ভারত। এই বন্দে ভারতে আমরা যাত্রা করছি দার্জিলিং, গ্যাংটক, সিকিম। আর পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট ঠিক ছিল না। তারপরে আছে আপনার লাঞ্চ, লাঞ্চেও খাবার খারাপ না, ভালো। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাড়ি আমাদের দাঁড়িয়েছে এখানে, খাচ্ছে হোটেলে, ঠিক আছে। এই পাহাড়ের উপরে আমরা উঠে গেছি, আরও কতটা উঠতে হবে আমার জানা নেই, ফার্স্ট টাইমে তো জায়গাটা অবিশ্বাস্য লাগছে। আমাদের শুভঙ্কর ভাই আছে, আরও এই দাদারা সব এসছে, একসাথে সব এসছি। ভিউটা ভালো লাগছে, পাহাড়টা ভালো, দারুণ দারুণ জায়গা। দেখো এই পাহাড়ি রাস্তা বেঁকে বেঁকে যাচ্ছে, অসাধারণ রাস্তা। তার সাইডে সাইড সিনগুলো যেগুলো দেখছি সেগুলো খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন সেটা। এটা দার্জিলিং যাওয়ার সময় দার্জিলিংয়ের রাস্তা, খুব সুন্দর খুব সুন্দর। আর এই দিকটা যেটা দেখছেন কুয়াশা, আমরা যখন যাচ্ছিলাম কুয়াশা ছিল নিচে, এবং নিচের দিক থেকে যত উপরে যাচ্ছি তত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। তারপর একদম যখন উপরে উঠে যাচ্ছি তখন পুরো ওখানে সূর্যের আলোটা আছে, নিচে কিন্তু একদম কুয়াশা অন্ধকার হয়ে গেছিলো। এই সাইড থেকে যেগুলো দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আমরা ওই গাড়িতে গেছিলাম, সত্যি অসাধারণ জায়গাটা, দেখুন খুব ভালো। কুয়াশার জন্য লাইট জ্বেলে আসতে হচ্ছে। পাহাড়ি এলাকায় সাইড সিনারিগুলো হেবি সুন্দর, হেবি সুন্দর সিনারি। তারপরে দেখতে থাকুন এই সূর্য ওঠা, এই সকালে চলে এসেছে সূর্য ওঠা, টাইগার হিল। নিচে একবার আগে কাঞ্চনজঙ্ঘা এই মুঠে না, চলো চলো বুঝতে আসো না। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এটা চলো নিয়ে চলে এসছে কাঞ্চনজঙ্ঘা। এটা কাঞ্চনজঙ্ঘা টাইগার হিলে এসছি, জাস্ট সূর্যটা উঠছে, ঠিক আছে, লোকজনটা দেখুন, ঠিক আছে। আর সেই কাঞ্চনজঙ্ঘা এদিক থেকে দেখছি, হেভি লাগছে কাঞ্চনজঙ্ঘা। এই যে আলো রিফ্লেক্টটা ওখানে পড়ছে, গোল্ডেন কালার আসবে, হ্যাঁ হেভি লাগছে। অবিশ্বাস্য একটা জায়গা, ঠিক আছে। আর দেখবো না, এই যে সূর্যের আলোটা একদম জল করছে,
কাঞ্চনজঙ্ঘার গায়ে গিয়ে পড়ছে আর গোল্ডেন কালার পুরো আসছে, রিফ্লেক্সটা পুরো। সূর্য টাকা দেয় অবশ্যই বাদে সূর্য টাকা লাল একদম হাসছে কতগুলো সিংহ দেখো না। না না লোকগুলো দেখে নেওয়া যাচ্ছে এরকম লোক রয়েছে। সব সানরাইজ দেখতে এসছে। এদিকে আমরা আছি, এমনি চলো ওখানে ঘুরতে যাবো ওই পাড়ার উপরে। চলো। সূর্যটা দেখা, সূর্যটা লাল হয়ে উঠে গেল। আরে জল দেখা দিয়েছে, জল কন করছে। জল পেলে কোথায়? ওখানে জল আছে, বালতি করে নিয়ে চলাম। জল আছে। জিনিসটা ওইটা, এইটা থেকে ওইটা মজা। আর এই পাহাড় এই চা বাগানে চলে এসেছি। চা বাগানে সিনারিগুলো হেবি সুন্দর, আর যে যার মতো তখন ওইদিকে গিয়ে আপনার ছবি তুলতে ব্যস্ত বন্ধু বান্ধবগুলো, হেবি সুন্দর। এই যে বন্ধুটা ছবি তুলছে, তার পেছনে যে গ্রামটা দেখা যাচ্ছে হেবি সুন্দর। পাহাড়ের নিচে নিচে ছোটো ছোটো গ্রাম আছে, হেবি। এক কথায় অসাধারণ লাগছে। আর এটা দার্জিলিং থেকে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি, সেই পথে দেখুন বাইরে থেকে সুন্দর একটা ভিউ পাবেন। ভিউটা হেবি সুন্দর, মেঘটা ভাসছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে ভিউটা হেবি সুন্দর লাগছে। আমরা যে কজন বন্ধু গেছিলাম, 4 জন গেছিলাম, তার সঙ্গে আরও পরিবার ছিল। এটা হচ্ছে গ্যাংটকের ঝর্ণা। নদী কিছুদিন আগে হয়ে গেছিলো, এই ঝর্ণা, ঠিক আছে। যাচ্ছি পাহাড়, এখান দিয়ে এসছি এই পাহাড়। চলো, তো এখানে এসছি আমরা, একটু চা খাবো, আবার রাস্তার মাঝখানে দাঁড় করিয়েছে। তো একদম টপে ওখানে দেখা যাচ্ছে বরফ জমেছে, তো একদম এই টপে ঠান্ডা সব এমনি পড়েছি রে। এবার শিকার ধরাতে হবে, মিটন দা মনে বাবা তিনটে শিকার আমি এগুলো পুরো একদম পাহাড়ের মধ্যে বরফ আছে, কিন্তু একদম টপে মেঘ এসে গেছে, ঢাকা গেছে, ওটা দেখা যাচ্ছে না। তো কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল। আর এটা চলে এসেছি আপনার লাচুং থেকে আপনার 0 পয়েন্টের দিকে যাচ্ছি, কিন্তু 0 পয়েন্ট পুরো বন্ধ করে দিয়েছে, আমরা যেতে পারবো না। তার আগে যেখানে বরফ আছে সেগুলোই দেখব। দেখুন, তো রাস্তাতে দেখছি বেশ কিছু কিছু বরফ পড়ে আছে, সেটাও দেখছি, সেটাও দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন। আর পাহাড়ি রাস্তা
এঁকে বেঁকে যাচ্ছে, হেভি লাগছে। প্লাস দূর থেকে যে পাহাড়ের ওপরে যে চূড়াইগুলো দেখছেন, বরফগুলো হেভি লাগছে। হেভি সুন্দর জায়গা। দেখুন ছবিতে দেখে আর গিয়ে উপভোগ করা একটা আনন্দই আলাদা। দেখতে পাচ্ছেন, আর সিনারিগুলো সেরকম সুন্দর সুন্দর। এইসব পাহাড় পুরো বরফে ঢেকে যায়, কিন্তু সবে বরফ পড়ছে, দুর্দান্ত। কিন্তু এই ফার্স্ট টাইম আমরা গেছিলাম সিকিমে, খুব সুন্দর এনজয় করেছি। আর ওখানকার বাড়িঘরগুলো দেখতে আমাদের এই শহরের মতো না, ওখানকার বাড়িঘরগুলো একটু আলাদা, কাঠের, কেন এত ঠান্ডা না। এই যে দেখুন রাস্তার মধ্যে বরফ, এবং আস্তে আস্তে যত উপরে উঠছি পাহাড়ে তত ঠান্ডা বেশি পাচ্ছি আর বরফটা বেশি পাচ্ছি, ঠিক আছে। ওই নিচ থেকে আমরা আসছি উঠে। যতজনই গেছিলাম খুব এনজয় করেছি। দেখুন আরও রাস্তায় রাস্তায় সব বরফ পড়ে আছে, পুরো বরফ। যারা যেতে চাইছেন যে বরফ দেখবো, ঘুরে আসবো পাহাড়ি এলাকায়, আসতে পারেন, হেবি সুন্দর জায়গা। আমরা গেছিলাম ডিসেম্বর মাসে, তখন যা সরাসরি বরফ পড়ছে, সেই সময় গেছিলাম। দেখুন রাস্তায় রাস্তায় সব বরফ পড়ছে, আর যেখানে খুবই বরফ সেখানে তো এখনো গিয়ে পৌঁছায়নি। সেখানে গিয়ে পৌঁছালে দেখতে পাবো যে কতটা বরফ আছে। দেখুন যেহেতু আমরা কখনো ওই পাহাড়ি এলাকায় যাইনি, প্রথমবার গেছে তো হেভি এনজয় হয়েছে। তার মধ্যে বরফ, বুঝতেই তো পারছেন। নতুন একটা অভিজ্ঞতা। আরও সামনের দিকে যত এগোচ্ছি না, পাহাড়ে বরফ পাচ্ছি, আরও ভেতরে আনন্দটা বেশি পাচ্ছি। আর নীল আকাশ, ওহ হেভি লাগছে। দেখুন কত গাড়ি লাইন দিয়ে আছে। গাড়ি থেকে যতটা যেরকমভাবে পেরেছি সেরকমভাবে ভিডিওটা রেকর্ডিং করেছি। দেখতে পাচ্ছেন এই নিচ থেকে আমরা আস্তে আস্তে উঠছি উপরের দিকে। যতই উপরে যাচ্ছি ততই বরফটা বেশি পাচ্ছি। দেখতে থাকুন, ঠিক আছে। ওহ, আর ঠান্ডাও সেই লেভেলের, ও প্রচুর ঠান্ডা। আমরা যখন গেছিলাম তখন ছিল -1 ডিগ্রি। -1 ডিগ্রি, তাতেই আমাদের পুরো কাঁপিয়ে দিচ্ছিল। ঠিক আছে।
এবার যতই যাচ্ছি কাছে আরও বরফটা বেশি পাচ্ছি। আমরা মনে হচ্ছে সেই পাহাড়ের ওখানে যাব, বেঁকে বেঁকে। ওহ, হেভি লাগছে। ভিউটা দেখুন খালি সব। দেখতে পাচ্ছেন বরফটা আরও বেশি বেড়ে যাচ্ছে, প্রচুর বরফ। ও এই যে আরও কাছাকাছি এসে যাচ্ছি বরফের। বেঁকে বেঁকে রাস্তায় যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কখন গিয়ে পৌঁছাবো বুঝতে পারছি না এখনো। বরফের চূড়ায় এই যে বেঁকে বেঁকে রাস্তাগুলো এসছে, দেখতে পাচ্ছেন? মোটামুটি আমরা পৌঁছে গেছি। অসাধারণ একটা উপভোগ। আমি বরফ দেখে দিচ্ছি। প্রচুর বরফ, প্রচুর বরফ। তো আমরা জিরো পয়েন্টে মনে হচ্ছে যেতে পারবো না, এখান থেকে পুলিশ বারণ করে দিয়েছে। প্রচুর বরফ পড়েছে, কালকে 3 জন ফেঁসে গেছিলো। তো 3টের সময় কালকে ওদের রেস্ট চারিদিকে। बहुत रिक्स है इसकी। জিরো পয়েন্টে আমাদের যাওয়া হবে না, বারণ করে দিয়েছে। প্রচুর বরফ হচ্ছে, রাস্তায় যেতে পারবো না। না বাবা, আস্তে 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 থাম, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, আমি স্টপ করতে দে এটা। যতই যাচ্ছি না মন একদম খিদা হয়ে যাচ্ছে। বরফ, সেই পাহাড়ে বরফ, আমরা আস্তে আস্তে বরফ পাহাড়ে উঠছি একদম টপে। তবে জিরো পয়েন্টে যেতে পারবো না, ওখানে প্রচুর বরফ পড়েছে। রেস্কিউ করে নিয়ে এসে, কালকে 3টে গাড়ি ফেসে গেছিলো। পুরো গাছে বরফ। আর সব আছে একসঙ্গে গ্রুপে। ভিডিও হচ্ছে না। বহুত আনন্দ হচ্ছে, এই বরফ নিচ্ছি। ওফ, বরফগুলো হেভি লাগছে এখন, ঠিক আছে? সেই বরফ, সেই লেভেলে একদম হাতে বরফ লাগছে, হেভি লাগছে। আমরা কিন্তু জিরো পয়েন্ট একদমই গাছে আরে বরফ পড়ে গেছে এখানে প্রচুর। সেই উপরে জিরো পয়েন্টে আমাদের যেতে দিবে না, সেই বরফ, সেই লেভেলে একদম হাতে বরফ লাগছে, হেভি লাগছে। প্রচুর বরফ, প্রচুর বরফ, প্রচুর বরফ পেয়েছি, হেভি লাগছে। তো একটা সমস্যা, এখানে নেটওয়ার্ক নেই, যে পাঠাবো বা ভিডিও কল করবো পরিবারে, সেটা পাচ্ছি না। আর বন্ধুরা, আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি,
তারা বলুন কেমন লাগছে পাহাড়ি বরফ এলাকায়। আমার তো খুবই ভালো লাগছে, ভালো এনজয় করেছি। গাড়িতে যতদিন গেছিলাম আমরা সবাই প্রত্যেকেই এনজয় করেছি। কি আগে যেখানে গেছিলাম তার থেকে এখানে আরও বেশি বরফ, আর একটা জায়গায় যেখানে যাচ্ছি দেখুন আরও বেশি। তবে এখানে একটু প্রবলেম হচ্ছে, গাড়ি যাচ্ছে না, গাড়ি স্লিপ করছে, সবাই নেমে পড়ছে গাড়ি থেকে। নেমে যাও, নেমে গিয়ে এখানে রিস্ক নিয়ে লাভ নেই। প্রচুর বরফ পড়েছে রাস্তায়, দেখুন ঝর্ণা দেখেছেন, খুবই সুন্দর। আর এখানে তো আরও ঠান্ডা, মিঠুন দা প্রচুর ঠান্ডা, প্রচুর পরিমাণে সার্ভিস করছে। ওই ছবিটা তুলবো, হ্যাঁ একবার ভালো মতো সবাই এনজয় করছে। আরেকবার হেভি। ওকে হয়েছে। দাদা তুমি একটা ভিডিও করো, ভিডিও করো, এই গ্লাসটা দাও, ভিডিও করো, ভিডিও করো। তুমি ভিডিও করছো তো, ভিডিও করো। এক মিনিট স্টপ করিস? না না, ভিডিও হচ্ছে, ভিডিও ভিডিও ভিডিও। চলো ব্যাক ধরো, ব্যাক ধরো, ব্যাক ধরো। চলো চলো, ব্যাকটা ধরো, আসছি, এখানে আসছি, এখানে আসছি। দাঁড়াও না, হেভি লাগছে আমাদের। না এদিকে আসছে না, খাও, তুমি বুঝতে পারছো না। এদিকে এদিকে ধরো, তুমি ধরো, এত তুমি ভিডিও, তুমি নাটক কম করো, ওইদিকে ভিডিও করো আমাকে নিয়ে। আসো, ঠিক আছে, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, এইটা চল, আমিও খাবো একটু। এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও আসো, আরো আসো, আসছি তো, তুই করে খা না হচ্ছে ভাই। আসো, আর এইদিকে আসো না, আরে তুই নে না, আমি জুম করে নিব। ও হেভি 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 হেভি। ও নে চলে, এই ওট ওট ওট, এই স্টপ করা আছে, ঠিক আছে। অন করে দিয়েছি। ও মিঠুন দা গলাটা না ফুটানো, ছবি তুলি, ছবি তুলি, ছবি করতে তো ভিডিও হচ্ছে তো। উপরে নেই, দেখাচ্ছে না তো, দেখো না, হয়ে গেছে। কামিন কামিন, এ আমার আমার সুরজিৎ, এ রাহুল, এ সুরজিৎ, সুরজিৎ শোন না, সুরজিৎ, এ সুরজিৎ একটা ভিডিও করে দে। চলো, এই বৌদিরা আছে, এই দাদা বৌদিরা আছে, সব একসঙ্গে সব আমরা এসেছি গ্রুপে। এখানে বরফ প্রচুর। এখান থেকে আর গাড়ি যাবে না, গাড়ি স্লিপ করছিল, দেখো এত বরফ পড়ে গেছে, গাড়ি স্লিপ করছে। গাড়ি থেকে সবাই নামছে আবার। তো আমরা যেখানে আছি এখন, সেখানে এত বরফ পড়েছে রাস্তার মধ্যে, আমাদের গাড়ি আর উপরে যাবে না। সে গাড়িটা এখানে রাস্তার মধ্যে এত বরফ পড়ে আছে, সেখান থেকে আমাদের ব্যাক নিতে হচ্ছে। এই গাড়ি আমাদের ব্যাকে যাচ্ছে, আস্তে আস্তে ব্যাক করতে হচ্ছে। আর উপরে আমরা যেতে পারবো না, প্রচুর বরফ। এটা সকালে আসলে বেটার ছিল, এখানে এখন বাজে 4:16। সেই কারণের জন্য আমরা আর উপরে পৌঁছাতে পারবো না, এখান থেকে আমাদের ব্যাক করতে হবে। এই ওই পেছন দিকটা দেখে নাও, একটু পেছন দিকটা দেখে নাও, ওইদিকে আমাদের গাড়ি ব্যাক করছে, ঠিক আছে। তো এটা একটু মিস করছি, কেননা আরও উপরে যদি যেতে পারতাম তাহলে বেটার হতো, কিন্তু আমরা পুরো যেতে পারবো না, এদিকে প্রচুর বরফ জমে আছে। এদিকটা আমি তবু একটু গিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু অবিশ্বাস্য একটা জায়গা, ফিলিংটা অন্যরকম হচ্ছে আমাদের, প্রচুর এনজয় করছি এই টাইমটা। আরও আমাদের গ্রুপে যারা আছি তারা বলছিল আসবো না, তবু আমরা জোর করে এসেছি। প্লাস আমি, প্লাস আমার আরও বন্ধু আছে, ভাই আছে, তারা বললো যাবো, ঠিক আছে, তার জন্য এসছি। কিন্তু অবিশ্বাস্য একটা জায়গা, আপনারা আসুন, আসলে পরে বুঝতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা।
মিস করবই যদি না আসে, খুব মিস করতাম। খুব সুন্দর একটা জায়গা। দেখুন এদিকে সব বরফ, পুরো রাস্তায় রাস্তায় পুরো বরফ জমছে। এদিকে ওই যে চাইলে আসতে দেখেছেন, একসঙ্গে আমরা এসছি গ্রুপে, আমরা আর কার উপরে যেতে পারবো না, তবে এখান থেকে আমাদেরকে এই করতে হবে, ঠিক আছে। এদিকে রাস্তাটা একটু আমরা সামনের দিক দেখি কতটা যেতে পারি, সেই হিসেবে যাবো, কেন গাড়ি আর উপরে যাবে না। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, হাত কাঁপানো ঠান্ডা। তবে একটা হাতে আমি গ্লাভস পরেছি, আর একটা হাতে গ্লাভস পরতে পারিনি, যেহেতু টাচ করতে পারছি না, কাজ করছে না। প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ। এখানে রাস্তা পুরো স্লিপ করছে, গাড়ি উঠতে পারলো না আমাদের। এদিকটা আমি দেখানোর চেষ্টা করবো। প্রচুর রাস্তায় প্রচুর বরফ, প্রচুর বরফ একদম। আর ব্যাক সাইডে আছে, দেখাতেই পারবো না, অন্ধকার, পুরো কুয়াশা। পুরো আমি দেখানোর চেষ্টা করছি, বরফে পুরো একদম পুরো হয়ে আছে। এখানে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক ছাড়াই যেতে হবে। আর আমরা রিস্ক নিয়ে যাবো না, কেন বাইচান্স যদি উপরে চলে যাই তাহলে আর নামতে পারবো না, তাহলে আমাদের অনেক প্রবলেম হবে। তো 0 পয়েন্টে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা যেতে পারিনি। মিলিটারি সেখান থেকে বারণ করে দিয়েছে। কালকে 3টে গাড়ি ফেঁসে গেছিলো, তাদেরকে 3টের সময়, ভোর 3টের সময় কি বিকেল 3টের সময় সেটা জানা নেই, তো ওনারা বললো 3টের সময় রেস্কিউ করেছে। হেভি রিস্ক, প্রচুর বরফ পড়ে গেছে, রাস্তায় ফেঁসে গেছে তারা। দেখানোর চেষ্টা করব, কিন্তু অবিশ্বাস্য একটা জায়গা, ভাবতেই পারছি না এতটা সুন্দর, এতটা ফিলিংটা নিজে আমি অনুভব করছি কতটা সুন্দর। ঠিক আছে, আমার যারা আর সব আছে গ্রুপ, তারা আসছে, একদম খুব এনজয় করছি, আমরা খুব এনজয় করছি। এর থেকে আর উপরে যেতে পারলাম না, এখন আবার ব্যাকে চলে এসেছি, কেন ওখানে গাড়ি স্লিপ করছে, আর ওদিকে এত বরফ পড়ে আছে, আর গাড়ি যাবে না, কেন রিস্ক নিলাম না, কেন কোথায় আবার ফেঁসে যাবো। বিকেল হয়ে গেছিলো, 4:30 পার হয়ে গেছে, আর পুরো কুয়াশা, অন্ধকার। ঠিক আছে, আবার আমরা ব্যাকে চলে যাচ্ছি, যেখানে আমরা হোমস্টে আছে সেখানে আবার চলে যাচ্ছি। ঠিক আছে, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, কুয়াশায় পুরো অন্ধকার। সবাই যে যার মতো ক্যামেরা বন্দি করছে। দেখেছেন, খুব বড়। আবার নেমে সবাই দেখবে, একটু ছবি তুলবে, সেলফি তুলবে, সেই জন্য সবাই নেমে গেছে। প্রচুর বড়। সকালবেলা আসতে পারলো। এটা আমাদের সকালে আসলে পরে বেটা ছিল, এটা 4টের পরে এসে গেলাম, একটু মিস করলাম অনেক। আরও বরফ পেতাম, এদিকে রাস্তাঘাটে প্রচুর বরফ, প্রচুর বরফ। না না, এদিকে মুড়বো তাহলে, হেভি লাগছে। দুর্দান্ত একটা জায়গা, এই জায়গায় আছি, এই এসছে। শুভঙ্কর মিস করবে আজকে, যেহেতু শুভঙ্কর আসতে পারেনি। আমরা একটা গ্রুপ ছবি নেব, গ্রুপ ছবি। হ্যাঁ, এখান থেকে সাউন্ড নেই। ও শুনি, আমরা গ্রুপ ছবি নেবো একটা। গ্রুপ ছবি দাদা, আরটি গ্রুপ ছবি। গ্রুপ ছবি, গ্রুপ ফটো। ঠিক আছে, ও আছে, খুব সুন্দর জায়গা, অবিশ্বাস্য একটা জায়গা। তো এখন বাজে আমাদের 4:09,
সেখানে এসি তো শুভঙ্কর পুরো মিস করবে, এটা শুভঙ্কর আসতে পারেনি। তো কি সমস্যা হচ্ছে, শরীরটা খারাপ, তো রুমের মধ্যে আছে। 0 পয়েন্টে আজকে আমাদের সময় নেই, বাট ওখানে এত বরফ পড়েছে সেখানে যেতে পারেনি। দুর্দান্ত একটা জায়গা। থ্যাংক ইউ।